রিয়া সকালে যখন এই গিফট দেখবে খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ চলো লাইটস অফ করে দিই। ওয়াও, আরো একটা গিফট। আজ তো রিয়া খুশিতে পাগল। মামি, পাপা, এটা কি হয়ে গেল? আমার গিফটস, চুরি? কিন্তু কি করে? আমার গিফটস সব খালি। স্যান্টা গিফট ফিরিয়ে নিল। শহরের প্রত্যেকটা জায়গা থেকে শুধু একটাই শব্দ আসছিল, আমাদের গিফটস কোথায়? সমস্ত ঝামেলার একটা কি পয়েন্ট থাকে, যদি জোর দিয়ে না খোলে তাহলে লজিক দিয়ে খুলবে। হো হো হো, মেরি ক্রিসমাস স্যার। আলিয়া, আজ ডিটেকটিভ সোসাইটি আইকিউটাকে গিফট সব বানিয়ে দিলে। স্যার, আমি সান্টা আলিয়া। দেখুন আমি স্লামসের বাচ্চাদের জন্য কি এনেছি। ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, টয়স আর আমার স্পেশাল ডাবল চিজ সামোসা গিফট। এটা দিয়ে মাথা চলে, কিন্তু সামোসা দিয়ে মন খুশি হয়ে যায়। আপনিও নেবেন স্যার? ভালো কাজ আলিয়া, খুশি ভাগ করলে বাড়ে। আরে সোসাইটি লেটার স্যার, তাড়াতাড়ি খুলুন। হয়তো ওই সান্টা থিফের জন্য, যেটা নিউজে চলছে। ডিয়ার ডিটেকটিভ মেহুল, শহরে স্যান্টা থিফের আতঙ্ক ছড়াচ্ছে। প্যাটার্ন খুবই সিম্পল, রাত্রেবেলা গেটে একটা বড় গিফট বক্স ডেলিভারি হয়, আর সকাল অবধি ঘর আর সিন্দুক দুটোই খালি। এই ট্রোজান গিফটের মিস্ট্রিকে সলভ করো আর বাচ্চাদের খুশি ফিরিয়ে আনো। আরে উইন্টার সিজনের কেস আর শুধু 50 ডিটেকটিভ পয়েন্টস। আলিয়া, কেস ইজ মোর ইম্পর্টেন্ট। লজিক্যাল আর্মি, কেস নাম্বার 8, দ্য স্যান্টা থিপ। আমাদের টিম রেডি আছে, লজিক, অ্যাকশন আর টেক। কিন্তু ইনভেস্টিগেশন শুরু করার আগে তোমরা কি রেডি আছো? জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কনফার্ম করো। আর যদি গিফটস পছন্দ হয় তাহলে লাইক বাটন নিশ্চয়ই দাবাবেন। ডিটেকটিভ মেহুল, আমরা তো শেষ। সিন্দুকের ক্যাশ, জুয়েলারি সব নিখোঁজ। বিদঘুটে ব্যাপারে এইটা যে অ্যালার্ম বাজেইনি। স্যার, আমি সারা বাড়ি খুঁজেছি, কোনো দরজা ভাঙেনি, কোনো জানলাও ভাঙেনি। মনে হচ্ছে চোর মিস্টার ইন্ডিয়া উধাও হয়ে এসেছে। চোর গায়েব হতে পারে আলিয়া, কিন্তু গ্র্যাভিটি থেকে বাঁচতে পারবে না। তার চিহ্ন নিশ্চয়ই থাকবে। ইন্টারেস্টিং। লজিক্যাল আর্মি, পাজল টাইম। চোর কি করে পালালো এটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? এই দেখুন ফুটপ্রিন্ট, জানলার দিকে যাচ্ছে। চোর এখান থেকে পালিয়েছে, কিন্তু প্রশ্ন হলো সে ভেতরে কি করে আসলো? পুরো বাড়িটাই তো সিকিউরড। মানে চোর জানলা দিয়ে বেরিয়েছে, আরো জানলা দিয়ে ভেতরে আসেইনি। তাহলে ভেতরে আসলো কোথা থেকে? এটাই তো লজিক। সে যদি বাইরে থেকে ভেতরে না আসে, অর্থাৎ সে আগের থেকে বাড়ির ভেতরেই ছিল। ভেতরে ছিল ইম্পসিবল। আমাদের সব সার্ভেন্ট সিকিউরিটি ক্রিসমাসে গেছে, ঘরে শুধু আমরা ছিলাম। যদি কাজের লোক ছিল না, তাহলে অন্য কেউ ছিল যে লুকিয়ে বসেছিল। মিস্টার শর্মা, এই বড় গিফট বক্স এটা কোথা থেকে এলো? সেইটা এ তো গেটে পাওয়া গেছিল। আমরা ভাবলাম স্যান্টা পাঠিয়েছে কিংবা রিলেটিভ কোনো সারপ্রাইজ দিয়েছে, তাই সেইটা ভেতরে নিয়ে আসি। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আলিয়া, অন্য ভিকটিমদের বাড়ি চলো। ডিটেকটিভ, আমার ডায়মন্ড নেকলেস, ক্যাশ সব চলে গেছে, আর গেটকিপার বলছে কোনো গাড়ি ভেতরে ঢোকেনি। মিস্টার শর্মা, এই বক্স গেটে পেয়েছিলেন? হ্যাঁ, কাল রাতে। আমরা ভেবেছি সান্টা বোধহয় সারপ্রাইজ দিতে এসেছি, ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। লজিক্যাল আর্মি, এই দুটো সিন, চুরির আগে এবং চুরির পরের, আমাকে দেখে বলো ঘর থেকে কত জিনিস চুরি হয়েছে। এই 3টে জিনিস এখানে আছে, কিন্তু চুরির সিনে নেই। এগুলো চুরি হয়েছে। এই ফুটস্টেপগুলো রাখো, এগুলো দিয়ে কি বুঝতে পারছো? এই ফুটস্টেপ সেরকমই যেমনটা আগের ঘরে দেখেছি, কিন্তু এগুলো এত ছোট কেন? আবারও ঘর থেকে বাইরে যাওয়ার
আর দুটো বাড়িতেই সেম গিফট বক্স। তখনই মেহুল অন্য ঘর থেকেও পিকচার পায় যেখানে চুরি ঘটেছিল। আলিয়া, এই দেখো, চুরির প্রত্যেকটা সিনে সেই ফুটস্টেপ এবং প্রত্যেকটা বাড়িতে সেই দাগ। কি বুঝলে আলিয়া? লজিক্যাল আর্মি, আমি তো বুঝে গেছি, কিন্তু আপনি কি বুঝেছেন? কোনো ছোট চোর, কম হাইটের বা বাচ্চা যে গিফট বক্সে বন্ধ হয়ে আছে এবং রাতে এটা থেকে বেরিয়ে চুরি করে পালিয়ে যায়। হ্যাঁ, ভালো চোর। সোনিয়া, দ্য সিক্রেট ইনফরমেশন এজেন্ট, সে আমাদেরকে বলবে যে এই কাস্টম বক্সগুলো কোথায় তৈরি হচ্ছে। ডিটেকটিভ মেহুল, আমি জানতে পেরেছিলাম যে আপনি কন্ট্যাক্ট করবেন। সোনিয়া, আমাদেরকে ওই র্যাপিং পেপার এবং বক্সের সোর্স চাই। এটা নর্মাল মার্কেটের মাল মনে হচ্ছে না। ঠিক ধরেছেন, এই র্যাপিং পেপারটা নর্থ স্টার প্রিন্টিং মিলের, যেটা আগের বছর বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার নেটওয়ার্কের অনুযায়ী গত সপ্তাহে ওখানে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হয়েছিল। একটা পুরনো এমপ্লয়ি ছোট নটওয়ারলালকে ওখানে দেখা গিয়েছিল। ও একটা সার্কাস আর্টিস্ট ছিল যে কোনো ছোট জায়গায় ফিট হয়ে যেত। সার্কাস আর্টিস্ট, তাইও এত ফ্লেক্সিবল আর বক্সে ফিট হয়ে গেছিল। থ্যাঙ্কস সোনিয়া। আরও একটা কথা ডিটেকটিভ, ও আজ রাতে একটা বড় ডেলিভারি প্ল্যান করছে। লোকেশন কোড পাঠিয়ে দিয়েছি। গুড লাক। লোকেশন কোড? সোনিয়া লোকেশনটাকে একটা ধাঁধাতে লুকিয়েছে। মন দিয়ে শোনো এবং ভাবো, আমি সেই জায়গা যেখানে সিংহ আছে কিন্তু দৌড়ায় না, গাড়ি আছে কিন্তু চলে না, সেপাই আছে কিন্তু যুদ্ধ করে না। বলো আমি কে? সিংহ, গাড়ি, সেপাই, যেগুলো সত্যি নয়, এগুলো নকলি কোথায় হয়? টয়স, খেলনা, অর্থাৎ তার হাইড আউট হলো কোনো টয় ফ্যাক্টরি। টয় ফ্যাক্টরি? চলো স্যার, নাগপুরে 5টা বড় টয় ফ্যাক্টরি আছে, ওইগুলোকে চেক করা যাক। এখানে 6 মাস ধরে কেউ আসেনি। স্যার, আমরা 5টা ফ্যাক্টরি চেক করে নিয়েছি, কোথাও কোনো অ্যাক্টিভিটি নেই। সোনিয়ার ইনফরমেশন ভুল ছিল। সোনিয়ার ইনফরমেশন ভুল হতেই পারে না। আমরা ধাঁধাটা সঠিক সলভ করেছি, টয় ফ্যাক্টরি, কিন্তু কোন ফ্যাক্টরি সেটা বুঝতে আমরা ভুল করছি। কিন্তু স্যার, লিস্টে তো এই 5টা ফ্যাক্টরি ছিল, আর তো কোনো ফ্যাক্টরি নেই। হাই জোয়া, মেরি ক্রিসমাস। তোমার স্পেশাল ওয়ার্ক কেমন চলছে? খুব ভালো আলিয়াদি। এই বাচ্চাগুলোর স্মাইল দেখে মনে হচ্ছে আসল ক্রিসমাস এখানেই। কিন্তু তোমরা খুব চিন্তিত লাগছো, কেস সলভ হয়নি? আরে আর বলো না, আমরা শহরের 5টা বড় ফ্যাক্টরি চেক করে নিয়েছি। প্রবলেম হলো লোকেশনে জয়া। ক্লু একদম সঠিক আছে, মেটেরিয়াল নর্থ স্টার পেপার মিল থেকে আসছে, আর ধাঁধার উত্তর একদম সঠিক ছিল। কিন্তু একটি ফ্যাক্টরিতে কোনোই চোর নেই। হতে পারে চোর ক্লোজড ফ্যাক্টরিতে আছে। ক্লোজ ফ্যাক্টরি? অফকোর্স। আলিয়া, মনে করো সোনিয়া কি বলেছিল, র্যাপিং পেপার নর্থ স্টার পেপার মিল থেকে আসছে। হ্যাঁ, আর যদি আমি ম্যাপে দেখি, নর্থ স্টার পেপার মিলের পিছনের গেটের দিকে একটা পুরনো বিল্ডিং আছে। এটা জলি উডেন টয় ছিল। এটা 5 বছর আগে বন্ধ হয়ে গেছিল, তাই এটা আমাদের অ্যাক্টিভ লিস্টে ছিল না। ও, ব্যান্ড ফ্যাক্টরি মানে কোনো সিকিউরিটি নেই, কোনো ওয়ার্কার নেই, পারফেক্ট হাইড আউট। এক্স্যাক্টলি, পেপার মিল পাশে আছে, তো র্যাপিং পেপার আনা সহজ হবে। আর বন্ধ ফ্যাক্টরিতে আওয়াজ হলে কারো সন্দেহ হবে না। পুরনো জিনিসপত্র অনেক সময় চোখের বাইরে চলে যায়, লুকোনো তথ্য ওখানেই থাকে। ব্রিলিয়েন্ট লজিক জয়া, তোমার পুরনো ফ্যাক্টরি থিওরিটা আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিল। থ্যাঙ্কস জয়া, আমার জুনিয়র ডিটেকটিভ। তুমি গিফটস দিয়ে বেড়াও, আমরা চোরকে ধরে আসছি। বাবান, আজকের চুরিটা যেন মাস্টারপিস হয়। বস, কিন্তু আমি এখনো ভয়তে আছি। যদি আপনি সেই বাক্সতে মরে যান তো আমি পুলিশকে কি বলবো? আমার বস গিফটে মারা গেছে নাকি? আরে পাগল, এটা ট্রোজান হর্স টেকনিক। গ্রিকসরা 1000 বছর আগে ইউজ করেছিল, আমি আজ ব্যবহার করছি। দেখ আমার প্রসেস। ও ওয়াও, এত বড় গিফট। পৃথিবীর সবথেকে কঠিন সিকিউরিটি সিস্টেম হলো লোভ, গ্রিড। গিফট দেখলে লোকেরা নিজেরা দরজা খুলে দেয়। নো লক পিকিং নিডেড।
শুধু সবার ঘুমানোর অপেক্ষা করতে হবে। কখনো কখনো পাগুলো একটু অবশ হয়ে যায়। মাল ভেতরে, স্যান্টা বাইরে, জানলা দিয়ে পালিয়ে মিশন কমপ্লিট। বস আপনি তো সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট নয়, আমি আর্টিস্ট রে। টাইম হয়ে গেছে, চল। বাব্বান, এই বক্সটাকে ভালো করে সিল করিস, হাওয়া ঢোকে কিন্তু লাইট নয়। আর মনে রাখিস, ঠিক 3টের সময় মেয়ারের ঘরের পেছনে আসিস। তো ঠিক আছে বস, আপনি ভেতরে যান, আমি গিফট র্যাপ করছি। হ্যাপি জার্নি টু মি। গুড নাইট বস, সকালবেলা ধনী হয়ে দেখা হোক। ফোকাস। এখানে দেখো, কনভেয়ার বেল্ট এখনো গরম আছে, অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে কাজ চলছিল। তারা প্যাকিং এখানেই করেছে। আর দেখো, এখান থেকে একটা বড় বক্স মিসিং আছে, অর্থাৎ ডেলিভারি বেরিয়ে গেছে। চোর খুবই শৌখিন, সে তার টার্গেটের নাম সোজা লেখেনি, বরং ফ্যাক্টরির ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে একটা পাজল বানিয়েছে, কেউ যদি দেখে তো বুঝতে না পারে। পাজল? এখন চোরের সাথে গেম খেলবো? আমাদেরকে খেলতে হবে আলিয়া, কারণ এর মধ্যেই পরবর্তী টার্গেটের অ্যাড্রেস লুকিয়ে আছে। এই পাজলের সেন্টার পিস মিসিং আছে, 4টে অপশন আছে, এ বি সি ডি। ভালো করে ভাবো এবং আমাকে বলো কোন পিসটা এই জিগস পাজলে সেট হবে। স্যার, আমার তো পিসি মনে হচ্ছে। ও নো, এটা তো মেয়ার হাউস, অর্থাৎ আজকে চোরটা বড় হাত মারতে চলেছে। স্যার, যদি ওখানে চুরি হয়ে যায়, আমার সব ডিটেকটিভ আইকিউ পয়েন্টস চলে যাবে। আলিয়া, ডোন্ট ওয়ারি, এইবার চোর বাঁচবে না। মেরি ক্রিসমাস। মেয়র সাহেবের জন্য সিক্রেট সেন্টার থেকে স্পেশাল গিফট। এত রাত্রে? স্যার, সেন্টা ট্রাফিকে আটকে পড়েছে, এইখানে সাইন করুন। উফ, এত হেভি। আরে সাবধানে, ফ্র্যাজাইল জিনিয়াস ভেতরে আছে। আউচ, আমার নাক। মেয়ারের ঘরে ঢুকে এদের স্যালারি কাটবো আমি। চলো এইখানেই রাখি, সকালে মেয়র সাহেব খুলে নেবেন। মিশন মেয়ার সাকসেসফুল। শুনেছি নাকি মেয়ারের কাছে গোল্ড স্পুন আছে। আজকে রাত্রে কেক আমি গোল্ড স্পুন দিয়েই খাবো। শুধু আধা ঘন্টা, তারপরে তো জ্যাকপট টাইম। দাঁড়াও, কে তুমি? ডিটেকটিভ মেহুল। আওয়াজ করো না। আপনার মেয়র সাহেবের বাড়িতে একটা সান্টা ঢুকে পড়েছে। আমরা ওকে চিমনি দিয়ে না, দরজা দিয়ে বাইরে বার করব। কিন্তু কেউ ভেতরে যায়নি। যে বক্সটা তোমরা ভেতরে রাখলে, সমস্যা তার ভেতরেই আছে। গেট বন্ধ রাখো, কেউ বাইরে যাতে না যেতে পারে। স্যার, পায়ে ঝিম ধরে গেল ওয়েট করতে করতে। কি ভিতরে ঘুমিয়ে পড়েছে? ধৈর্য রাখো আলিয়া, চোরের টাইম হয়ে এসছে। ওরে বাবা, ধনী সুগন্ধ। মেয়র সাহেব ঘুমাচ্ছেন আর ওনার সোনা উঠবে। এই ওয়াচ আমার মায়ের জন্যে, এই ওয়াচ আমার জন্যে। বা বুট। মায়ের জন্য ফুলদানি ঠিক আছে, কিন্তু জেলে ফুল অ্যালাউ করে না। আরে তোমরা কে? আমি তো শুধু ডেলিভারি চেক করছিলাম। আমরা কোয়ালিটি কন্ট্রোল থেকে এসেছি, আর তোমার প্রোডাক্ট ডিফেক্টিভ। বাবান, গাড়ি নিয়ে আয়। হে, এটা অ্যান্টিক। প্যাকিং কমপ্লিট স্যার, রিটার্ন টু সেন্ডার।
ছাড়ো ছাড়ো আমাকে, আমার দম বন্ধ হচ্ছে। ডোন্ট ওয়ারি, পুলিশ স্টেশনে বাতাসপূর্ণ কামরা আছে। ডিটেকটিভ মেহুল, আপনি তো ক্রিসমাসটাকে বাঁচিয়ে নিলেন, কি করে ধন্যবাদ জানাই। স্যার, শহরের সব অনাথ আশ্রমে গিফটস পাঠিয়ে দিন আসল সান্টার তরফ থেকে। নিশ্চয়ই হবে। স্যার, তাহলে এবারও আমাকে 50% ডিটেকটিভ পয়েন্টস। না, এবার শুধু 20 আইকিউ পয়েন্টস। ওয়াই স্যার? কারণ 5 জয়ার। ঠিক আছে না লজিক্যাল আর্মি? আমাকে কমেন্ট করে জানাও।